হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত, ওয়েলকাম। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো এবং পরিবারের সকলে খুব ভালো আছে। তো আমরাও ভালো আছি। আর এই দেখো, এদের এখনও অর্ধেক রাত্রি দেখাচ্ছি। তারা এখন ছোটো মেয়ে ঘুমোচ্ছে, বড় মেয়ে ঘুমোচ্ছে উপরে, আর এই যে আমার হাজব্যান্ড। ঠিক আছে, এদের এখন অর্ধেক রাত্রি। তো দেখো বন্ধুরা, সকালবেলা উঠে চাটা করে নিয়ে খেয়ে একদম কোমর বেঁধে লেগে পড়েছি কাজ করার জন্য। আর আগেই বাসনগুলো আর কি বের করে নিচ্ছি, এঁঠো বাসনগুলো। তো বাসনগুলো এখন মাজতে বসবো। আর এই দুদিন হলো আবার টাইম কলে জল আসছে না। কদিন আসছিল ঠিকঠাক, আবার মাঝখানে সপ্তাহখানে আসেনি, কি বললো পাইপ ফেটে গেছে না কি হয়েছে। তারপরে আবার দুদিন জল আসছে না, কালকে আর আজকে জল আসেনি। তো এই জল আসেনি আর এই মোটরের জল দিয়ে করছি আর কি। তো চিন্তা নেই, কারণ টাইম করে জল আসেনি তো কী হয়েছে। তো আগে বাসনগুলো জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি একটু, কারণ বাসনগুলো শুকিয়ে গেছে। কালকে রাত্রিরে খাওয়া দাওয়া বাসন তো জল দিয়ে রাখি অল্প অল্প, তবুও শুকিয়ে গেছে। তো জল দিয়ে তারপরে এই যে বাসনগুলো এখন মেজে নেবো। আর আজকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, অনেকটাই দেরি হয়ে গেছে। একটুখানি বলবো না বন্ধুরা, কারণ আটটার সময় ঘুম থেকে উঠেছি। আটটার সময় নয়, ওই 7:40 এরকম টাইমে ঘুম থেকে উঠেছি, যার জন্য কাজেরও অনেকটা দেরি হয়ে গেছে। এখন প্রায় বাজে তোমার 10টা। আর যেহেতু বাচ্চা আছে, বাচ্চার পেছনে একটু সময় দিতে হয়, তাকে ব্রাশ করাতে, চান করাতে, খাওয়াতে, বই পড়াতে, তো তার জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়। কিন্তু আমার দেখো বন্ধুরা, আজকে ঘুমিয়ে পড়েছিলাম ভোরবেলা উঠে, যার জন্য একটু দেরি হয়ে গেছে। আর আমি দেখেছি ভোরবেলা উঠে ঘুমিয়ে পড়লে দেরি হয়ে যায়। তো আর কি করা যাবে, এবার তাড়াতাড়ি করছি একটু বাসনগুলো মাজার মানে তাড়াতাড়ি করে বাসনগুলো মাজছি। বাসন মেজে তারপরে আমি ভাবছি চানটা করে নেবো। আর ওইদিকে গেছে আমার হাজব্যান্ড, গেছে বাজারে, কারণ আমার হাজব্যান্ড বেরোবে কাজে। তো আমি বললাম আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে, একটু তুমি বাজারটা করে দাও না। তো তার জন্য গেছে, বাজারে গেছে। তো দেখাই যাক বাজার থেকে কি জিনিসপত্র নিয়ে আসে। গরিবেরা আর কি বাজার দোকান বলো। তো দেখো, কথা বলতে বলতে আমার প্রায় বাসনগুলো মাজা হয়েই গেছে ধরতে গেলে। ঠিক আছে, তো দেখো আমার মেয়েকে কি বলছি। আর এটা দুধ গরম করেছিলাম কালকে, দুধের বাটিটা মাজা হয়নি বলে এটার মধ্যেই দুধ গরম করে ছোটো মেয়েকে খাইয়েছিলাম। আর যেহেতু স্টিলের বাটি তো এত পুড়েছে, তার জন্য অনেকটা টাইম ধরেই মানে মাজতে হচ্ছে আর কি। একটু সাবান বুলিয়ে রেখেছিলাম, একটু মেজে সাবান বুলিয়ে রেখেছিলাম, তারপরে আর একটুখানি রগড়ে নিলাম, তো হয়ে গেছে। তো আমার বাসন মাজা কমপ্লিট। এখন এই ন্যাকড়া করে এই জল নিয়ে বাসনগুলো আগে রগড়ে নেবো, কারণ সাবানের দাগগুলো যাতে না থাকে, তারপরে বাসনগুলো মানে ধুয়ে নেবো আর কি। তো আমি এরকম করেই বাসন মেজে থাকি বা ধুয়ে থাকি, যেহেতু খাওয়ার বাসন একটু ভালো করে মাজা ধোয়া না করলে হয়, তোমরাই বলো না।
তো বাসনও দেখো বন্ধুরা অনেকটা করেই বাসন পড়ে, যেহেতু সন্ধ্যে থেকে জমা হয় বাসনগুলো, তার জন্য অনেক অনেক বাসনই পড়ে আর কি। তো এই যে আমার বাসনগুলো ন্যাকড়া দিয়ে মানে ধোয়া হয়ে গেছে। এবার ফাইনাল টাচ দিচ্ছি আর কি। তো ফাইনালি বাসনগুলো ধুচ্ছি। তো বালতিটা এইদিকে রাখলাম, সুবিধে হবে, আর বাসনের ড্রামটা ওইদিকে রাখলাম, কারণ বাসন ধুয়ে ধুয়ে রাখতে আমার অনেকটা সুবিধা হবে, তার জন্যই। তো এইটা হয়ে অনেকটা সুবিধে হয়েছে, কেন বলো তো বন্ধুরা, কারণ বাসন মেজে রাখতে হতো, আবার কখন কে উবুর করবে না করবে, আবার নিচে অনেক সময় ব্যাং ট্যাং টিকটিকে এইসব মানে আসতো উঠতো মাকড়সা, তার জন্য এইটা হয়ে খুব ভালো হয়েছে। তো দেখো বন্ধুরা আমার বাসন মাজা ধোয়া কমপ্লিট। এই বাসনের গামলাটা আর কি রেখে দিচ্ছি। আর তারপরেই চলে এসেছি হচ্ছে আমার এই যে হাজব্যান্ডকে টিফিন দিতে, মুড়ি আর ঝুড়ি ভাজা দেবো। আর এটাই ও দুপুরবেলা খায় আর কি, আর কিছু বাইরের খাবার খায় না। এই কারণেই, বাইরের খাবার খেতে গেলে তো পয়সা লাগবে। তো এখন একটু চলছে আর কি, তার জন্য এই মুড়িটা খেয়েই দিন কেটে যায় আর কি ওর। আর রাত্রিরে অনেকটা রাত্রিরেই আসে, তারপর সন্ধেবেলা চা বিস্কুট খায়, হয়তো টুকিটাকি হয়তো খায়, কিন্তু সেরকমভাবে ভাত বাইরের খায় না। আগে খেত কিন্তু এখন আর খায় না। তো তারপরে হাজব্যান্ডকে টিফিনটা দিয়ে দিলাম, দিয়েই হাজব্যান্ড বেরিয়ে গেছে। আর তারপরেই আমি চলে এসেছি এই যে বেগুন গাছগুলো কাটার জন্য, মানে হাত দিয়ে চেষ্টা করছি তোলার জন্য, কিন্তু শেকড় তো এত ভেতরে মানে গভীরে পৌঁছে গেছে, তা তোলা যাচ্ছে না। তো দেখো ক্যামেরাটা সরে যাচ্ছে, কারণ এক হাতে ধরেছি, তো তার জন্য একটু এদিক ওদিক হচ্ছে। তো সরি বন্ধুরা, তোমরা একটু মানিয়ে নিও। তো দেখো এই ডালগুলো ভাঙছে এখন বেগুনের নয়, সরি, বেগুন গাছের আর কি। আর এই গোড়াটা তোলা যাচ্ছে না, গোড়াটা এত গভীরে পৌঁছেছে না, তুলতেই কষ্ট হচ্ছে। তো তার জন্য আমি কাটারি নিয়ে চলে এসেছি বেগুন গাছগুলো কাটার জন্য। তো 3টে বেগুন গাছ বসেছিলাম, একটা বেগুন গাছ মরে গেছে আগেই, আর দুটো বেগুন গাছ আছে। তো এই বেগুন গাছগুলো দেখো কেমন হয়ে গেছে, পোকা ধরে গেছে, আর বেগুন কিচ্ছু হচ্ছে না, যার জন্য বেকার ফেলে রেখে মানে জায়গাটা জ্যাম করে লাভ নেই। ভাবলাম বেগুন গাছগুলো কেটেই দিই, কিন্তু দেখো মানুষ মানে কেমন হয়, যতদিন ফল দিচ্ছিল ততদিন ভালো ছিল, আর যেই ফল দেওয়া বন্ধ হয়ে গেছে তার প্রয়োজন নেই, প্রয়োজন ফুরিয়ে গেছে, তাকে কেটে ছেটে ফেলা হচ্ছে আর কি। এটা আমার ক্ষেত্রেই বলছি আমি। তো তাই ভাবছি আর কি, বেগুন গাছটা কাটতেই ভাবছি এইটা কথাটা। তো আর কি, এটা তো মানুষের ধর্ম, মানুষের নিয়ম, ঠিক আছে, সে আমার ক্ষেত্রেই হোক বা অপরের ক্ষেত্রেই হোক। তো দেখো কাটারি দিয়ে কাটছি এখন, আর কাটতে বেশ একটু টাইম লেগেছিলো, কাটারিটা যেহেতু খুব একটা ধার নেই তার জন্য, ঠিক আছে। দেখো বন্ধুরা আমার ফাইনালি বেগুনের গাছগুলো কাটা হয়ে গেছে। তো হাজব্যান্ডকে বলেছিলাম, হাজব্যান্ডের আর সময় হয়ে ওঠেনি, সেই জন্য আমি এই কাজটা করতে বাধ্য হলাম। তো তারপরে দেখো এই যে আমার হাজব্যান্ড আসছে বাজারে, সরি আমি তখন বলেছিলাম বেরিয়ে গেছে, বললাম না, ভুলে বলে দিয়েছি, কিন্তু এই যে আমার হাজব্যান্ড হ্যালো বন্ধুরা, এই দেখো চান টান করে চলে এসেছি, আর আমার হাজব্যান্ড বাজার থেকে আসলো, দেখতেই পেলে তোমরা। তো চলো একবার দেখিয়ে দিই বাজার থেকে কী কী এনেছে, চলো। এই যে দেখো বন্ধুরা, এই যে বাজার থেকে এনেছে বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, তার জন্য এনেছে একটা বিস্কুট, হচ্ছে নোনতা বিস্কুট জাদু, আর এনেছে এই যে চাল এনেছে, এই যে এই চালটা 60 টাকা করে নিয়েছে, আর 5 কিলো নিয়েছে, 5 6 30, 300 টাকা চাল। আর এনেছে হচ্ছে এই যে পটল, এই যে 250 পটল নিয়ে এসেছে, ঠিক আছে।
আর কি এনেছে চলো দেখাই একবার। আর এই যে মাছ এনেছে, মাছ এনেছে একবার দেখাচ্ছি তোমাদেরকে। এই যে একটা কাতলা মাছের পিস এনেছে ছোট মেয়ের জন্য। আর তারপরে এনেছে হচ্ছে এই যে ভোলা মাছ, লাল ভোলা মাছ এনেছে 200 কত করে 250 টাকা করে কিলো নিয়েছে। আর এনেছে হচ্ছে 600 মাছ আছে, মোট 600 মাছ আছে, একটা কাতলা মাছের পিস আর ভোলা মাছ, ঠিক আছে 700 না, আচ্ছা 700 মাছ এনেছে, ঠিক আছে। তো আজকে রান্না হবে হচ্ছে ওই যে ভোলা মাছটা দেখলে, ভোলা মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করব, বেশ মাখা মাখা একটু অল্প অল্প ঝোল ঝোল। আর এই যে একটা করলা আছে, এইটা করলাটা আলু দিয়ে একটু ভাজা করব, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে, তো আর ভাত, এই আজকের মেনু, ঠিক আছে। তো চলো আবার পরে আসছি। তারপরে দেখো বন্ধুরা, সন্ধ্যেবেলা আমি চাটা খেয়ে চলে এসেছি। এই যে মানে ছায়াটা সেলাই করার জন্য ছায়াটা ছিঁড়ে গেছে, প্রচুর অসুবিধে হচ্ছে, যার জন্য মানে করতে পারছি না। কবে থেকে ভাবছি ছায়া সেলাই করব, করে আর সেলাই করা হচ্ছে না। আর এতটাই ছিঁড়ে গেছে, পুরোটাই প্রায় ছিঁড়ে গেছে ছায়াটা। তো এই রকম তাপি দিয়েই জীবনটা চলছে, মানে কাটছে আর কি। তো জানি না ভবিষ্যৎটাও কি এরকমভাবে তাপি দিয়েই কেটে যাবে নাকি জানি না। তো এখন ছায়া কেনা অসম্ভব, তার জন্য। তো দেখো বন্ধুরা, এই যে ছায়াটা এখন সেলাই করতে বসেছি। তো টাইমটাও অনেকটাই লাগবে, যেহেতু পুরোটাই প্রায় ছিঁড়ে গেছে ছায়াটা, ঠিক আছে। তো রাত্রিও হয়েছে এখন প্রায়, আর রাত্রিটাও অনেকটাই হয়েছে, 11টা বেজে গেছে, প্রায় 11টা 10-15 হবে। তো কী আর করা যাবে, এবার ছায়াটা না সেলাই করলে পড়তেও পারছি না, একটু অসুবিধা হচ্ছে। তার জন্য ভাবলাম আজকে যত রাত্রি হোক এই কাজটা আমি করেই উঠবো আর কি। তারপরে যাব হচ্ছে রান্না করতে। তো রান্না তেমন কিছু হবে না, যেহেতু ওবেলার ভাত তরকারি আছে। আমার হাজব্যান্ড তো দুপুরবেলা খায় না, তোমরা জানোই সবাই, রাত্রিবেলা বাড়ি আসবে। তো হাজব্যান্ড বলেছে আজকে ভাত খাবে, তো আমার বড় মেয়ে আর হাজব্যান্ড ভাত খাবে, আর আমার ছোটো মেয়ে আর আমি রুটি খাবো। রুটি আর দেখি কি করি সেটাই করব আর কি। তো দেখো ছায়াটা এখন সেলাই করছি। তো দেখো বন্ধুরা, এই যে ছায়াটা পুরোটা ছিঁড়ে গেছিলো একদম, মানে এই যে জোরগুলো থাকে, জোরগুলো থেকে মানে সেলাইটা হয়ে গেছিলো, ছিঁড়ে গেছিলো। তো এতটা দেখো, দাদা দূর থেকে দেখে পুরোটাই ধরতে গেলে প্রায়, আর এইটুকুনি হলেই ব্যাস, এইটুকু। তো পুরোটাই ছিঁড়ে গেছিলো, অনেকটা অনেকটা আর কি। তার জন্য এই এখান থেকে এতটা সেলাই করলাম। আর তারপর থেকে এই দেখো এখান থেকে আর এতটা হলো না, মানে হাফের বেশি হয়ে গেছে, ঠিক আছে। দেখি কত
কতটা হয়েছে দাঁড়া, হাফের একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখো সেলাইটা দেখাচ্ছি দাঁড়া, এই দেখো দেখতে পাচ্ছ। আর এত বড় বড় মোটা মোটা সেলাই হয়েছে এই কারণেই, কারণ এই যে ক্যাথা সেলাই করা ছুঁচটা ছিল ছোট, মানে ওই কাপড় সেলাই করা ছুঁচটা, ওইটা মানে জামা কাপড় সেলাই করা সরু ছুঁচটা, ওইটা হয়ে গেছে, ভেঙে গেছিলো। আর মনেও ছিল না যে ছুঁচ নেই বলে। এবার সেলাই করতে গিয়ে দেখছি যে ওরকম ছোট ছুঁচ নেই, তার জন্য কাজ চলার মতো এই মোটা এই বড় কাঁথা সেলাই করা ছুঁচটা এটা দিয়ে সেলাই করলাম, তার জন্য অত বড় বড় সেলাইগুলো হয়েছে, নাহলে একদম ছোট্ট ছোট্ট সেলাই হয়। তো কি করা যাবে আর, চলো এই কাজ চলার মতো তো হয়েছে আর কি, সেটাই তো হাফ হলো, হাফের বেশি হয়েছে। কারণ এখন সময় হচ্ছে 11টা 10, এখনও রান্না করিনি, রান্না করব, তারপরে খেয়ে দিয়ে শোবো, তার জন্য অনেকটাই রাত হয়ে গেছে, আর বাচ্চাগুলোও আছে। তো চলো আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে 12টা 10, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। আঙুলটা একটু চেটে নিলাম, এই দেখো এখন পুরো 12টা 10 বাজে। এখন এই যে বসেছি আমার ছোট মেয়ে আর আমি খেতে। তো চলো একবার দেখে দিই কি খেতে বসেছি। দেখো রুটি, রুটি আর কি মা, জোরে বলো একটু, রুটি আর এই যে সিমুই, ঠিক আছে। এটা আমার ছোট মেয়ে, আমি খাবো। আর আমার বড় মেয়ে ওখানে বসে আছে, দেখো বন্ধুরা, ওর খাওয়া হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড এখনও আসেনি। আর ওরা ওবেলার ভাত তরকারি ছিল, ওইগুলোই খেয়েছে, আর আমরা ভাত খাইনি, রুটি তরকারি সরি রুটি আর সিমুই খাচ্ছি, ঠিক আছে। তো এটাই আর কি। তো পুরো হটপট নিয়েই বসে পড়েছি, কারণ এটা এর মধ্যে থেকে বের করে করে খেয়ে নিয়ে, এই যে দেখো এর মধ্যে আছে, এর মধ্যে থেকে বের করে করে নিয়ে খাবো, আর কালকেতে মাজবো, তার জন্য। এটা হচ্ছে ওই যে মল থেকে যে গিফট পেয়েছিলাম, দেখিয়েছিলাম তোমাদেরকে, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ওরই একটা বের করেছি, সব থেকে বড়োটা, আর এখনও আরও দুটো আছে। তো এইটা বের করেছি, এর মধ্যে রুটি করে রাখি। তো অতটাও গরম থাকে না, কিন্তু তবুও বের করে ব্যবহার করছি, কারণ কবে টপকে যাব তখন আর ব্যবহার করা হবে না, আশাটা থেকেই যাবে, পূরণ হবে না, ঠিক আছে। তো তার জন্যই ব্যবহার করছি। এটা এটা ফেলে দিতে হবে বাবা, এটা ডেট ওভার হয়ে গেছে। ঠিক আছে, তারা কথা বলতে দাও। তো সেই জন্য ওইটার মধ্যে এই রুটি রেখেছি, ঠিক আছে। তো না বাবু না, বন্ধুদের দেওয়া রাখো। তো চলো বন্ধুরা, অনেকটা রাত্রি হয়ে গেছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে। আগামীকাল আরও একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরিবার সবাইকে খুব ভালো রেখো। টাটা, গুড নাইট।